যে বয়সে পুতুল রান্নাবান্না খেলার সময় সেই বয়সেই দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬.৫ বছরের ছোট্ট শিশু ফাতেমা। ১৫ দিন পর পর তাকে দিতে হয় রক্ত। আমার মেয়েটা ৫ মাসের থেকে থ্যালাসেমিয়া ধরা পড়ে। ওর হলো বেটা থ্যালাসেমিয়া মেজর। মেয়েটার ১৫ দিন পর পর বি নেগেটিভ ব্লাড দিতে হয়। ফাতেমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, যে গ্রুপের রক্ত সহজে মেলে না। মাসে ২ বার রক্ত জোগাড় করতে বেশ দৌড়ঝাঁপ করতে হয় পরিবারটিকে, তবেই সন্ধান মেলে রক্তের। মাসে ২ বার ব্লাড দিতে হয়। মেয়েটা আমি ব্লাড না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়াই, কিন্তু কোনো জায়গায় বি নেগেটিভ ব্লাড সন্ধান মেলে না। সময় মতো রক্ত দিতে না পারলে ফ্যাকাশে হয়ে যায় শরীর, হাত পা জ্বালাপোড়া করে, খাবারে অরুচি দেখা দেয়। সে সময় সারাক্ষণ মায়ের সঙ্গেই থাকে ফাতেমা। আমার মেয়েটা যখন অসুস্থ হয়ে যায় তখন খাওয়া দাওয়া করতে চায় না, হাঁটাচলা করতে চায় না, আপনার লেগে শরীর দুর্বল হয়ে যায়, মানে যেখানে সেখানে শুয়ে পড়ে। এ সময় রক্ত দেওয়ার পরই সুস্থ হয়ে ওঠে ছোট্ট ফাতেমা। সে সময় তার মধ্যে দেখা দেয় চঞ্চলতা। ব্লাড দেওয়ার সঙ্গে সঙ্গে তখন মেয়েটা ভালো হয়ে যায়, মানে সুস্থ হয়ে যায়। বুকে চাপা কষ্ট নিয়ে মা শাম্মীম খাতুন মেয়ে ফাতেমাকে আদর সোহাগে ভরিয়ে দেয়। মেয়ে তার চোখে হারায়। ফাতেমার কষ্ট আর সহ্য হয় না শাম্মীমের। আবার কিছুদিন গেলে তখন অসুস্থ হয়ে যায়। এভাবে মেয়েকে আমি ৬ বছর লেগে নিয়ে আসা করছি। তা এখন আমার দ্বারাই আর সম্ভব না, এটা আমি লেগে মানে আর টানতে পারছি না এক কথায়। তা আপনারা সবাই মিলে যদি আমার মেয়েটার পাশে আসেন তাহলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। ফাতেমার পুরোপুরি সুস্থ হতে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। ভাইয়ের সঙ্গে রক্তের গ্রুপের মিল থাকলেও অস্থিমজ্জা প্রতিস্থাপনে লাগবে ২২ লাখ টাকা। বোন ম্যারো ট্রান্সফিউশন করলেই মেয়েটা ভালো হয়ে যাবে। এখন এই বোন ম্যারো ট্রান্সফিউশনের জন্য আমার বললো যে ওর ভাই বোনের মধ্যে ম্যাচিং হয় সাধারণত। এখন আমার ওই ছেলেটা নিয়ে ওরা আসতে বললো। আমি কিছুদিন পরে আবার ছেলেটা নিয়ে গেলাম, যে পরে ওই ছেলের ভিতর থেকে বোন ম্যারো পরীক্ষা করতে দিয়ে আসলি ১ বছর পরে যে ওই রেজাল্টটা ওরা দেয়, দিলে বলে যে তোমার ছেলের ভিতর থেকে বোন ম্যারোটা ম্যাচিং হয়েছে। এখন এই বোন ম্যারো পরীক্ষা করার পরে এখন ছেলেটার ভিতর থেকে মেয়েটার ওই বোন ম্যারো ও ভালো হয়ে যাবে, কিন্তু ডাক্তার বলে ২২ লক্ষ টাকা খরচ হবে। ফাতেমার চিকিৎসায় প্রতি মাসে খরচ হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। ৬.৫ বছরের মেয়ের চিকিৎসায় ইতিমধ্যে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করেছেন বাবা রাশেদুল। এখন মেয়ের অস্থিমজ্জা প্রতিস্থাপনের ২২ লাখ টাকা খরচ করা তার পক্ষে সম্ভব না। আমি ১০-১৫ লাখ টাকা মতন খরচ করেই ফেলেছি। এখন আমার দ্বারা আর কোনো সামর্থ্য নাই, আমি আর ওই বাচ্চাটা এখন খরচ করতে পারছি না। ফাতেমা ঝিনাইদহ শহরের অক্সফোর্ড স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। তার চিকিৎসার জন্য সমাজের উচ্চবিত্ত সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে সাহায্য চেয়েছে পরিবারটি। সবাই জনগণের কাছে, সবার কাছে আমি চাচ্ছি সবাই মিলে যদি আমার বাচ্চাটা একটা দুটো করে টাকা দেয় তাহলে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। ফাতেমার হাসির আড়ালে চাপা পড়ে আছে এক শোকার্ত বাস্তবতা, বেঁচে থাকার লড়াই, প্রতিদিনের কষ্ট আর নীরব আর্তনাদ। তাই ফাতেমার জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় পরিবারটি। নাইমুল হাসিব, কালবেলা।